মাত্র ১ মিনিটে পড়ি হাজির করা একটি মন্ত্র। জি হ্যাঁ, মাত্র ১ মিনিটে পড়ি হাজির করা একটি মন্ত্র। আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এই মন্ত্র দিয়ে মাত্র ১ মিনিটের ভিতরে আপনি পরীকে সুন্দরী একটা সুন্দর পরী হাজির করতে পারবেন। সুন্দরী একটা পরী হাজির করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যারা আমার ভিডিওটা ওপেন করেছেন, অনেকেই বলেছিলেন গুরুজি জিন বা পরী হাজির করার জন্য একটি সুন্দর ছোটোখাটো মন্ত্র দিবেন, যে মন্ত্রর দ্বারা আমরা খুব সহজে জিন বা পরীকে হাজির করতে পারবো এবং তাকে দিয়ে মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারবো, অসাধ্য কাজগুলোকে সাধ্য করতে পারবো, অসম্ভব কাজগুলোকে সম্ভব করতে পারবো। যে কাজগুলো আমি করতে পারছি না সেই কাজগুলো যেন জিন বা পরীকে দিয়ে করতে পারি। যেমন হাজিরা দেখা, একজন কবিরাজ, অনেক কবিরাজ আছে যারা হাজিরা দেখতে পারে না। একটা রুগী আসার পরে সেই রুগীর কী সমস্যা, কি হয়েছে এগুলো বলতে পারে না। ঠিক আছে, জিন বা পরী যদি আপনার নিয়ন্ত্রণে থাকে সেগুলো আপনার পক্ষে বলা খুব সহজ হয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই মন্ত্রটা আপনাদেরকে দিলাম। তবে একটা কথা আমি শুরুতেই বলে রাখি, জিন পরী দিয়ে কাজ করা আসলেই ক্ষতিকারক এবং অনেক সময় ফিতনা তৈরি হয়। এই সমস্ত জিনিস অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা, বেশিরভাগ মিথ্যা বলে। আর গণনা করা তো একেবারেই হারাম, তো এগুলো করা ঠিক না। তারপরেও অনেকে করে থাকেন বা করি। তো যাই হোক, এই যে পরী হাজির করা একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি। মাত্র ১ মিনিটে পরী হাজির করতে পারবেন। যা বলছি এটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, এই মন্ত্রর দ্বারা ১ মিনিটের ভিতরে আপনারা পরী হাজির করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। আমার প্রতিটা কথা, প্রতিটা সেকেন্ড আপনার জন্য মূল্যবান। একটি সেকেন্ড যদি মিস করেন, একটি কথা যদি মিস করেন, আপনার জন্য কাজটা করা অসম্ভব হয়ে যাবে। তো যাতে আপনারা খুব সহজে ১ মিনিটের ভিতরে যাতে পরীকে হাজির করতে পারেন এবং সুন্দর পরীকে দিয়ে আপনারা মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন, এই জন্য আজকের এই আমলটা অত্যন্ত কার্যকারী হতে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা কিন্তু কাজটাকে হাসিল করতে পারবেন। এখন আসুন, এই কাজটা করার জন্য আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম এই কাজটা করার জন্য কিন্তু এই মন্ত্রটার সিদ্ধি লাভ করতে হবে। তো মন্ত্রটা সিদ্ধি লাভ করার জন্য আপনাকে এই মন্ত্রটা কতবার জপ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে মূল বিষয়। যারা সাধারণ মানুষ তারা এই মন্ত্রটাকে ৩৩৩ বার পরে জপ সিদ্ধি করে নেবেন। আর যারা কবিরাজ আছেন, তান্ত্রিক আছেন, যাদের আমল আছে, গুরু আছে, তারা এই মন্ত্রকে ১৫১ বার পড়লে জপ সিদ্ধি হবে এবং আপনি এই মন্ত্র তখন প্রয়োগ করতে পারবেন। মাত্র ৭ বার যদি এই মন্ত্র পড়েন, সঙ্গে সঙ্গে আপনার সামনে পরী আসবে, সঙ্গে সঙ্গে। তো এটা কিভাবে করবেন, কি নিয়মটা আসেন আপনাদেরকে নিয়মটা বলি। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার রাত্রি ১২টার পর এই আমলটা শুরু করবেন। রাত ১২টার পরে এই আমলটা শুরু করবেন। তো আপনি প্রথমত আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন ভালো করে, কারণ জিন পরী হাজির করা, এদেরকে দিয়ে কাজ করা, এগুলো কিন্তু বিপজ্জনক কাজ। কারণ মানুষই মানুষের কথা শোনে না, সে জায়গার তো জিন পরী, বুঝতেছেন। তো অনেকে বলে জিন পরী দেখা যায় না। আমি বলি জিন পরী দেখা যায়, আপনি দেখতে পারেন না। পবিত্র কোরআনে এমন কিছু আমল আছে, এমন কিছু আয়াত আছে যা পড়লে আপনি ২৪ ঘন্টায় জিন পরীকে দেখতে পারবেন। যে শুরুতে যে হালতে থাকবে আপনি দেখতে পারবেন। অনেক মানুষ আছে যারা জিন পরীকে সর্বক্ষণ দেখতে পায়, সর্ব অবস্থায় দেখতে পায়। তো আপনি দেখতে পান না, এটা আপনার ব্যর্থতা। ঠিক আছে, আপনি দেখতে পারেন না, বলতে হবে যে আমি দেখতে পারি না। অনেকে দেখতে পায়। ঠিক আছে, তো আজকে আসেন, এই যে আপনাদেরকে মন্ত্রটা আমি শেখাবো, এই মন্ত্রটার আমল আপনাদেরকে জানাবো কিভাবে এই আমল করলে আপনারা ১ মিনিটের ভিতরে সুন্দরী একটা সুদর্শন পরী
হাজির করে তাকে দিয়ে অসাধ্য কাজগুলোকে সাধ্য করাতে পারবেন, অসম্ভব কাজগুলোকে সম্ভব করে নিতে পারবেন। ঠিক আছে? তো একটা পরীকে যখন হাজির করবেন তখন সেই পরীটা হাজির হওয়ার পরে আপনাকে বলবে, আপনাকে প্রশ্ন করবে কেন তাকে ডাকলেন, কি কারণে ডেকেছেন, সেগুলো সে জানতে চাইবে। আপনি সঠিক সঠিক উত্তর দিবেন, বাস সে সেগুলো বুঝতে পারবে। এখন আসেন, পরী আসার পরে আপনি কি করবেন এবং পরী যখন আসবে তখন তার কাছে আপনি কি জানতে চাইবেন। সর্বপ্রথম যখন পরীকে আপনি ডাকবেন তখন পরী যখন আসবে আপনাকে সালাম দিবে, কিন্তু আপনি যে ধর্মের হন সেই ধর্ম অনুসারে সে আপনাকে সম্মান করবে। এখন আপনি সালাম দিল, আপনি সালামের উত্তর নিলেন, নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আমার কাছে রাখতে চাই, তোমার সাথে আমি একটা সুসম্পর্ক তৈরি করতে চাই এবং সম্পর্কের মাধ্যমে তোমাকে দিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত কাজ করাতে চাই। তাতে সে রাজি হবে, তার চাহিদা থাকবে, সেটা সে বলবে, সেটা আপনি করে দিবেন। ঠিক আছে? সে অনুসারে তার সাথে একটা চুক্তি হবে, চুক্তি অনুসারে আপনি কাজ করবেন। জাস্ট এতটুকু। এখন এই পরীকে হাজির করার জন্য আপনার কি করতে হবে? সর্বপ্রথম এই মন্ত্রটাকে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন, কবিরাজ হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তাহলে যারা মুসলিম তারা আয়াতুল কুরসি দ্বারা শরীরটাকে বন্ধ করে নেবেন এবং যেখানে আসন করবেন সে আসনটাকে বন্ধ করবেন। 4 প্যাকেট আগরবাতি নেবেন, 4 প্যাকেট আগরবাতির উপরে 3 বার আয়াতুল কুরসি পড়ে 1 প্যাকেট করে 4 কোনায় গেড়ে দিবেন, পুঁতে দিবেন বা রেখে দিবেন, জ্বালিয়ে রাখবেন। আপনার আসন বন্ধ হয়ে যাবে এবং 4 কোনায় 4 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিবেন। আপনার শরীরে 3 বার পরে ফুঁক দিবেন অথবা 7 বার পরে ফুঁক দিবেন, বুকে ফুঁক দিবেন। আপনার শরীর বন্ধ হয়ে যাবে, তাহলে ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আপনার যেটা করতে হবে, প্রথমত আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন দেখে এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। 151 বার পড়লে আপনার এটা জপ সিদ্ধি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে এবং সিদ্ধি লাভ করবেন। যারা সাধারণ মানুষ তারা এটা 333 বার পড়লে জপ সিদ্ধি হবে। এরপর আপনি যেটা করবেন, আসন পেতে বসতে হবে। শনিবার অথবা মঙ্গলবার রাত্রি 12টার পরে আপনি গোসল করে নেবেন, অজু গোসল করে নিয়ে পরিষ্কার নতুন কাপড় চোপড় পরবেন, সুন্দর একটা আসন পেতে বসবেন। মুসলমানরা জায়নামাজে বসবেন, অন্য ধর্মের লোক লাল শালু কাপড় পেতে আসন করবেন। আপনার আসনে 2 ধরনের ফল রাখবেন অথবা 5 থেকে 7 ধরনের ফল রাখবেন আসন সাজানোর জন্য এবং 5-7 রকমের মিঠাই সদা রাখবেন, মিষ্টি জাতীয় খাবার রাখবেন। ও যখন আসবে তখন ওকে দিবেন, এগুলো খেতে দিবেন। আচ্ছা, তাকে নিমন্ত্রণ করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, বাম হাতের মুষ্টি ভরা 1 মুষ্টি চিনি রাখতে হবে। এই মন্ত্রটা আপনি 7 বার পরে 1 বার পড়বেন, চিনির উপরে 1 বার ফুঁক দিবেন, মুষ্টিবদ্ধ করে রাখবেন, হাতের উপরে ফুঁক দিবেন। ঠিক আছে? আপনার আঙুলের ফাঁস দিয়ে এমনিতেই চিনির উপরে ফুঁক পৌঁছে যাবে। 1 বার পড়বেন, চিনিতে ফুঁক দিবেন, দ্বিতীয়বার পড়বেন, ফুঁক দিবেন, তৃতীয়বার পড়বেন, ফুঁক দিবেন। এরকম করে 7টা ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনি চতুর সাইডে এই চিনিগুলো আপনার ছিটিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে একজন পরী আসবে, সে আপনার কাছে জানতে চাইবে তাকে কেন ডেকেছেন। আপনি আপনার প্রশ্নগুলো করবেন, তার প্রশ্নের উত্তর দিবেন, তার সাথে একটা চুক্তি হবে, চুক্তি অনুসারে সে আপনার কাজ করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সাধারণ লোক এই সমস্ত কাজ করতে যাবেন না, বিপদের সম্মুখীন হবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকেন। আমার অনুমতি ব্যতীত কেউ এই কাজটা করবেন না ভুলেও। আল্লাহ হাফেজ।